বর্তমানের আহলে হাদিসের বাইরে দেখা যায় তারা শুধু আকীদা ও মানহাজে সময় দেয়। আমি জানি এই দুটি বিষয়ে সর্বাধিক কঠিন, কিন্তু আমাদের ভাইদের কি বিভিন্ন ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফাতেমিদের ইতিহাসের মতো বিষয়গুলি পাঠ করা উচিত এই বিষয়ে আমার নসিহত কি? এটা পড়ে কী হবে? কী হবে? ইতিহাস পড়ে কী হবে? ইতিহাস যা লেখা আছে সত্য বলছে মনে করতেছেন আপনি? সনদ আছে এগুলির? সনদ আছে? এই জন্য এগুলি যদি পড়তে চান পরে পড়বেন, এরকম নিষেধ করি না কাউকে। এগুলো পড়লেও কিছু নাই, না পড়লেও কিছু নেই। এগুলি যারা পণ্ডিতি করে এগুলো বসে বসে জায়গায় জায়গায় ইতিহাস, আমাদের এই 14 গোষ্ঠীর ইতিহাস টানবে, মিথ্যা কথা করছে, অনেক মিথ্যা কথা বলে। কেউ আসলে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে বসে বসে। হ্যাঁ, আহলে হাদিসরা বলবে আমরাই সব করেছি, হানাফি দেওবন্দিরা বলবে আমরাই সব করেছি। আহলে হাদিসদের বানাবে ব্রিটিশের দালাল, আর এরা কবে তোমরা ব্রিটিশের দালাল। এই তো সমস্যা। কে কি হয়েছে আগের কথা বাদ, এখন তৈরি করো। আমরা কি বুঝাতে পারছি? মুসলিমরা ভাগাভাগি ইসলামে আছে, ভাগ হয়ে যাওয়া। তাহলে আপনি এত পুরাতন ইতিহাস টেনে এনে পরে সব গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছেন কেন? এখন সবাই আপনার ভাই, সবাইকে দিন দিকে টেনে আনেন। আপনি পড়বেন কার ইতিহাস? ইতিহাস যেটা পড়তেই হবে আপনাকে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী। সেই ইতিহাস যদি পড়েন, সবচেয়ে ভালো ইতিহাস। এরপরের গুলি মারামারি হানাহানির ইতিহাস, এগুলি আপনি কি করবেন? দেশের মধ্যে কে কি ভালো করেছে আপনার কাছে সব পাবো। এই দেশে সানাউল্লাহ অমৃতসর রহমতুল্লাহ আলাইহি ভালো কাজ করেছেন, এবং শেখ আব্দুল্লাহ কাফিল কোরাশি রহমতুল্লাহ ভালো কাজ করেছেন। এদের নিঃসন্দেহ সন্দেহ নেই, কারণ তাদের দিয়ে আপনি পার পাবেন। এ তো অলিয়ালাদের কারবার, অলিয়ালাদের পূজা মতো। আমার বাবা অলি ছিলেন, আমি বলি এসব চলবে না। বংশগত দিয়া, হ্যাঁ, অব্বিয়তার জাহিলি এগুলি বলে। এগুলো দিয়ে আপনি পার পেতে পারবেন না। আপনি ভালো করেন। পীর ভালো ছিল, আপনার লোকেরা ভালো ছিল, 100% ওরা ভালো ছিলেন, বই মেনে নিলাম ওরা 100% ওরা ভালো ছিলেন। আপনি পার হইতে হলে ওইটা চলবে না। আপনার কর্মকাণ্ড সুন্দর হচ্ছে কিনা দেখেন। ইতিহাস করেছে, একটা ইতিহাস শোনার জন্য এক একজন এমনি বসে রয়েছে। আমার মনে পড়ে শেখুল ইসলাম মাহমুদ আব্দুল আহমেদ সেই ঘটনা। তিনি বলছিলেন, তার ছাত্ররা বলছিল, জানাব আপনি তো অনেকদিন পড়েন, তাওহীদ পড়েন, এবার আমরা ইতিহাস পড়তে চাই, সিরাত পড়তে চাই। তো তিনি এসে বলতেছিলেন যে শোনো, একজনে আমার কাছে খবর দিল যে অমুকখানে তার এক বেটা তার জিনা করেছে মায়ের সাথে। হাই 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 হাই, তার মারতে হবে, এগুলো সব একসাথে হয়ে গেছে মারামারি করতে। তো তিনি বললেন যে না, এইটার খবর আসছিল, পরে আবার শুনলাম যে আসলে জিনা করে নাই, সে অপকর্ম করতে চাইছে মসজিদের মধ্যে। তাই? তবে মসজিদের মধ্যে একটা কবর আছে, আর কারো কোনো মাথা ব্যথা নেই। কবর নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কথা বুঝছেন তো? মানে শিরিক নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে অমুক গুণের কাজ আছে, এটাতে ইতিহাস না বলে কিচ্ছু হবে। ইতিহাস জানিব, ইতিহাস দিয়ে গর্ব করতেছেন আপনি। ওই ইতিহাস কি সত্য কিনা আপনি কেমনে জানেন? যে ইতিহাস নিয়ে আপনি গর্ব করতেছেন, ইতিহাস কোনো অনেক কিছু মিথ্যা ইতিহাস বলে, যে যার মতো করে ইতিহাসের সাজায়। বুঝছেন তো? উমাইয়া যুগে যারা ছিল, তারা কি আব্বাসী যুগে যারা ছিল, উমাইয়াদের ইতিহাসে একেবারে তুলোধুনা করে আসছে। কি বানাইছে? এরা নবী বেরোবে, এই করছে, সেই করছে, এই করছে, এই করছে। আব্বাসীরা নবী বেরোবে কম করছে, আব্বাসী আরো বেশি করছে। নবী বেরোবের লোকদেরকে আরো বেশি মারছে। উমাইয়া যুগে একটাই কলঙ্ক, এটা কি? দুইটা। একটা হচ্ছে হোসাইন কারবালা, একটা হচ্ছে মদিনাবাসী। আর এদের কলঙ্ক শেষ নাই। আব্বাসী যুগে তো খবর নাই। আব্বাসীর নিজের এর বাইরে, পরিধির বাইরে কারো খবর রাখতো না। শিয়ারা দুনিয়া মাঠে চড়ে বেড়াচ্ছে পাগলের ইয়ার মতো, শেষ করে দিয়েছে শিয়ারা। এগুলো ইতিহাস পড়ে আপনি কি করবেন? আমাদের ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে। সালাফিদের যেটা করে এটাই ঠিক। আকীদা ও মানহাজের আলোচনা করবেন। বিশুদ্ধ আকীদা মানহাজ চলতে পারলে, ইতিহাস না জানলে কিচ্ছু হবে না। ইতিহাস ওই দরকার যে ব্যক্তি ইতিহাস পড়াইবে, যে ইতিহাসের দাস দিবে, যে ব্যক্তি বড় বড় পদে যাইবে, তার ইতিহাস তো শিক্ষা নিয়ে দরকার হয়েছে। আপনার এত শিক্ষা, আপনি ঘটনা বলবেন, কি ঘটনাতে শিরিক হয়েছে, করবো যেটা পারা ইতিহাস শিখবেন। ওই ঘটনা অমুকের কি ছিল, অমুকের কি ছিল, সে বড় বড় নেতা ছিল, আমার কিছু আসে না। ওই খাতা দিয়ে আমার কি হবে? কিচ্ছু হবে না আমাদের। বেশি জিনিস আপনারা সারাক্ষণ কেবল এদিক সেদিক নিয়েন না। আকীদা ও মানহাজ পরিশুদ্ধ চেষ্টা করেন। হারাম হাল থেকে মানুষ বাঁচানোর চেষ্টা করেন। যে মুসলিম বানান, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আনুগত্যের ডানা মিলে দেন আল্লাহর কাছে। শিরক ও মুশরিক থেকে দূরে থাকেন। মুসলিম হন, মোমেন হন, মহসিন হন। মুসলিম হন, মোমেন হন, মহসিন হন। আপনি জান্নাত যাবেন। জান্নাত যাওয়ার দরকার। ইতিহাসে আপনি পেট ভর্তি, কিন্তু শিরিক করলেন, মানহাজের সমস্যা আপনার বিপদ। জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকতেছেন আপনার। শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী, আর মানহাজে ভুল হলে অস্থায়ীভাবে জাহান্নামে গেলে ভালো লাগবে? রাসূল কি বলেছেন? কুল্লুহুম ফিন্নার,
সবাই জাহান্নামে যাবে। যে বেদাতি যারা মানহাজে ত্রুটি আছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, কারণ বেদাতিরা কোনো তওবা করে না। কথা বুঝছেন? যেটা মুরজিয়া, যেটা খারেজি, যেটা তথাকথিত এখন তো অনেকগুলি বেরোয়েছে যারা কি আহলে কোরআন, এগুলি সবগুলি আহলে কোরআন তো কাফের, পুরাই কাফের। আহলে কোরআনটা কাফের। এর বাইরে ভিতরে রয়েছে কতগুলি যেগুলি শিরকি লিপ্ত রয়েছে, যেগুলি কুফরিতে লিপ্ত রয়েছে, এগুলি মানহাজে দুর্ভ্রান্তি আছে। খারেজিদেরকে একটা গোষ্ঠী কাফের, একটা তো কাফের না, তারপরে জাহান্নামে যাবে। কেন? কারণ তারা এমন সব কাজ করেছে দিনের মধ্যে নতুন কিছু ঢুকেছে। রাসূল বলছেন কি এরা জাহান্নামে যাবে। এই জাতীয় প্রশ্ন যারা করেন তারা বোঝা উচিত। সুবহানাল্লাহ, নসিহত তো বুঝছেন আপনি, আমার নসিহত বিষয়গুলি পাঠ করা উচিত নয়, আমি মনে করি কোনো দরকার নেই এগুলি। আপনি মূল পড়বেন, যদি পড়তেই হয় ভালো জিনিস পড়বেন, যারা সত্য ইতিহাস লেগেছে। এদের মধ্যে আছে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি, সিয়ার আলামুন নুবালা, বাংলা সংক্ষেপ হয়েছে, মহৎমানের সামনে দিয়ে পড়বেন। এটা পড়লে বুঝতে পারবেন ইতিহাস ঠিকই, যে যখন দরকার ইতিহাস আছে। এই ব্রিটিশের ইতিহাস দিয়ে যে কি করবে, ব্রিটিশের শয়তান ছিল, তাদের সাথে যে নাচানাচি করছে এগুলো ভালো ছিল কেটা? এটা তো ইমদারে ছিল না, নামাজও পড়তে জানতো না। আপনারা যারা কায়দে আজম টাজম বলতেছেন, হ্যাঁ অমুক টমুক বলতেছেন, হুজুর নামাজ পড়তে কোনোদিন ইসলামিক ভাগ করছে, কারণ কে কত নেতৃত্ব ভাবে আসে বসে ফালতু জিনিস এগুলি পড়ার জন্য সময় নষ্ট করা যাবে না। কোরআন হাদিস পড়েন, দাস দেন, পড়েন, দাস দেন, দাওয়াতের কাজ করেন, এটা আখেরাতে কাজে লাগবে। এই ইতিহাস যদি মুখস্থ করে যান আখেরাতে এক পয়সাও কাজ দিবেন আপনার। বুঝছেন কিনা? যেটা দরকার এটা কাজ করেন।